সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই গাজার প্রসঙ্গে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। চলমান এই হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হামলার জেরে উপত্যকাতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৩,৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় মৌলিক প্রয়োজনের পরিমাণ খাবার প্রবেশের অনুমোদন দিয়েছেন ইসরায়েল। সোমবার দখলদার বাহিনীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু দপ্তর থেকে প্রকাশিত বিবৃতি ঘোষণা দেওয়া হয়। ইসরায়েলি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন থেকে একটি মিসাইল আঘাত হানার পর বিমান ওঠানামা আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। গাজায় দখলদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে নেদারল্যান্ডে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। দখলদার বাহিনীর বিরুদ্ধে নেদারল্যান্ডসের সরকার কঠোর অবস্থান নেওয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৭ কোটি টাকার আমের চালান ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত থেকে রপ্তানি করা বিভিন্ন প্রজাতির কমপক্ষে ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। টাইমস অব ইন্ডিয়া এমন তথ্য প্রকাশ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ২ ঘন্টা ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে রাশিয়া এবং ইউক্রেন। ফোনালাপের শেষে সোমবার এমন দাবি করেছে ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে এবার ভারতীয় বিভিন্ন সংস্থা মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আরোপ ঘোষণা দিয়েছে। ভারত এইসব সংস্থার মাধ্যমে অবৈধ অভিবাসন করেছে এমন অভিযোগ করেছে ওয়াশিংটন। এই ছিল আজকের আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। এমন নিত্য নতুন সংবাদ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।